হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন এই গরমে। তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এটা শপিং মল, বুঝতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে বেরিয়েছিলাম, জেনারেলি এই গরমে বেরোই না, তো বেরিয়েছিলাম। তো কাজ বাজ সেরে দুপুরের পরে ঢুকেছিলাম শপিং মলে, কেননা রেস্ট নেওয়ার একদম বেস্ট জায়গা হলো শপিং মল, যেখানে একদম আরামে এসিতে রেস্ট নেওয়া যায় আর ফ্রেশও হওয়া যায়। তো কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে আমাদের যখনই রেস্ট নেওয়ার দরকার হয় তখন আমরা সোজা শপিং মলে চলে যাই। তো আজকে আমরা ডাইরেক্ট এসেছিলাম অ্যাকচুয়ালি গেমিং জোনে। তো গেম জোনটা খুব ভালো লাগে, বরাবর আসলে আমরা ঘুরি। এই দেখুন রোলার কোস্টারটা যাচ্ছিলো, দেখতে পেলেন, লাস্টের দিকে আছে পুরোটা। তো এখানে গেম জোনে আসলে এই কারণেই ভালো লাগে, এত বাচ্চারা খেলে আর ঘুরতেও ভালো লাগে, আর এত রকমের ভ্যারাইটিস গেম। সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলায় এসব গেম ছিল না। তো আমাদের সামান্য কিছু ছিল, মেলাতে যেতাম, নাগরদোলা থাকতো যেটা কোনো দিনও চড়িনি, মানে এখনও সাহস নেই, আগেও ছিল না যে অত উঁচু থেকে দেখার বা অত উঁচুতে চড়ার। সামান্য যে গাড়ি টাইপের থাকতো যেগুলো একটা মানে প্ল্যাটফর্মের উপর থাকতো, সেগুলো সবাই জানবেন, যারা চড়েছেন তাদেরকে বসিয়ে দেওয়া হতো, মানে আমিও চড়েছি। তো এরকমই ছিল আমাদের। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো কিছু ফ্যান্সি গেম ছিল, কিন্তু সেটা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সেটা নাগাল পাওয়া সম্ভব ছিল না। কিন্তু এখনকার বাচ্চাদের গেম সম্পূর্ণ আলাদা হয়, চারদিকে ভ্যারাইটিস গেম, সবই ডিজিটাল। আমরা ছোটোবেলায় যেমন খেলাধুলা করতাম, বন্ধু বান্ধব, দৌড়াদৌড়ি, মাঠঘাট, এখন তো মাঠঘাটও নেই আর সেরকম খেলাধুলাও নেই, অ্যাটলিস্ট মুম্বাইতে তো নেই, মানে সিটি কোথায়। তাও এখানে বাচ্চারা বাইরে খেলে, কিন্তু এখন বাচ্চারা সব জায়গাতেই পুরো ভারতবর্ষেই, বিদেশে তো আগে থেকেই ডিজিটাল, ভারতবর্ষেও সব এখন ডিজিটাল হয়ে গেছে, গেমও ডিজিটাল হয়ে গেছে, সব এনজয়মেন্ট এখন ডিজিটালভাবে। তো দেখতে পাচ্ছেন অনেক রকমের গেম আছে, স্পেসিফিক করে আর কিছু বলছি না কোনটার কী নাম, কেননা এত নাম তো আমিও বলতে পারবো না, কেননা পসিবল না। আমাদের সময় যেহেতু ছিল না, আমরা এসব খেলিনি, এখন দেখে খুব খেলতে ইচ্ছা করে। একদিন ঠিক করেছি খেলবো, অ্যাকচুয়ালি এই দিন গেছিলাম না, এদিন কিছু কাজ ছেড়ে গেছিলাম আর প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর তার থেকে বড় কথা হলো প্রচুর ভিড় ছিল। অ্যাকচুয়ালি গেছিলাম আমরা 1 মেতে, যেহেতু হলিডে ছিল, সেহেতু ভোরে ভোরে মানে লোকজন সব বাচ্চা কাচ্চা নিয়ে এসে খেলছে। এখানে শুধু বাচ্চারা খেলে তা না, বড়োরাও রীতিমতো খেলে। তো গেম খেলতে তো সবারই ভালো লাগে, বাচ্চা বুড়ো বয়স তো নেই গেম খেলার কোনো। আর আমাদেরও ইচ্ছা একদিন গিয়ে খেলার, তো একটু ফাঁকা ফাঁকাতে যাব যাতে এত ভিড় না থাকে। আর 1 মেটা না, যেমন মে ডে বলে আমাদের ছুটি থাকে, মুম্বাইতে না, এটা মহারাষ্ট্র ডে হিসাবেও পালিত হয়। তো সামথিং কিছু ছত্রপতি শিবাজির কে নিয়ে, ওনাকে নিয়ে কোনো অনুষ্ঠান হয়, যেহেতু সবাই জানেন ছত্রপতি শিবাজি হলো মুম্বাইয়ের মেন। ওনাকে খুব শ্রদ্ধা করেন এখানকার মানুষজন। তো যাই হোক, মে ডেটা এখানে মহারাষ্ট্র ডে হিসাবেও পালন করা হয়। আর এই দেখতে পাচ্ছেন রোলার কোস্টারটা নামবে, অনেকবার আমি এটা তুলেছি নানা রকম সাইড থেকে। অ্যাকচুয়ালি গেমিং জোনটা অনেকটা বড়, অনেক রকমের গেম আছে। এই দেখুন, এই সময় প্রচণ্ড পরিমাণে চিৎকার করে, কিন্তু এটা তো কিছুই না, যেগুলো ওয়াটার পার্কে থাকে বা নানা রকম জায়গায় থাকে আউটসাইডে, সেগুলো তো প্রচণ্ড বড় বড় হয়। এই দেখেই তো আমাদের মাথা ঘোরে, ওগুলো তো দেখলে, সামনে থেকে কোনো দিন দেখিনি আমি, মানে আমরা যাইনি, তো দেখলে যাই না কীভাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সবাই চড়ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এসব চড়ে, কিন্তু আমাদের সাহস হয় না। আর এই দেখতে পাচ্ছেন এই গেমটা তো এখানেই আমি প্রথম দেখেছি। তো জল দিয়ে খেলতে হয়, ডাইরেক্ট জল স্ক্রিনের মধ্যে লাগছে, ওটা দিয়েই গুলি হচ্ছে, মানে আগুন নেভাচ্ছে। তো এরকম গেম এখানেই প্রথম দেখেছি। আপনারা দেখেছেন কিনা জানাবেন, মানে কলকাতায় কোথাও এরকম গেম আছে কিনা কোনো শপিং মলে। আমরা অ্যাকচুয়ালি কলকাতায় থাকি না বলে আমাদের শপিং মলে যাওয়াও হয়ে ওঠে না, এটাই হলো বিষয়। দেখুন, আর এখানে নানা রকম রোবট বানানো ছিল, নানা রকম রোবটের সামনে সব, অ্যাকচুয়ালি পেছন দিকটা চেয়ার টাইপের গেমিং, বাইরের দিকটা রোবট। তো নানা ভ্যারাইটিস গেম, দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভিড়। তো আমরাও এদিক ওদিক একটু ভিডিও করে বেড়াচ্ছিলাম আর ঘুরছিলাম, আমাদেরও ভালো লাগছিলো, বাচ্চারা খেলছে। আর এত গেমিং জোনটা এতটা কালারফুল হয় না, তো দেখতেও খুব ভালো লাগে, চোখের খুব শান্তি হয়। আর সত্যি কথা বলতে, যে বাচ্চারা যখন খেলে, এখনকার বাচ্চারা এত ট্যালেন্টেড, আমাদের ছোটোবেলায় এত বুদ্ধি ছিল না যে আমরা এত বুদ্ধি খাটিয়ে খেলবো, এখনকার বাচ্চাদের বুদ্ধি অন্য লেভেলের। তো যাই হোক, এটা হলো জেনারেশনের ব্যাপার, আপডেট জেনারেশন। আমরা ছোটোবেলায় একরকম ছিলাম, আর এখনকার বাচ্চারা একরকম। এই দেখতে পাচ্ছেন এই রোবটটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি যে এরকম একটা ছোট রোবট থাকলে কিনে নিয়ে আসতাম। তো যাই হোক, এগুলোর ভেতরে সব গেম হচ্ছিল, জুরাসিক পার্ক, তো আরও নানা রকম গেম ছিল। সবটা আমাদের কভার করা সম্ভব হয়নি সব দিকে, কারণ এত ভিড় ছিল কিছু কিছু জায়গায়। আর এই যে এই গেমটা,
এই গেমটা আমি জানি না, নাম আমি কোনো গেমেরই জানি না, কিন্তু গেমটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। আর তার আগে দেখুন এই গাড়িগুলো কি সুন্দর, এগুলো জাস্ট রাখা, এগুলো চলে না, কিন্তু ওই বাচ্চারা এনজয় করে। বাচ্চারা না থাকলে বড়রাও বসছে, বড়রাও গাড়িতে বসে ছবি তুলছে, সবারই ভালো লাগে এসব জিনিসে বসতে। এই দেখুন এই রাইডটাও খুব মারাত্মক লেভেলে। যা খেয়ে দেখ, যদি আমরা বসি, মানে খেয়ে দেখ কেন, না খেয়ে বসলেও বমি হয়ে যাবে। তো আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে, এরপরে এক একটা পার্ট উঠবে নামবে। এই দেখুন কিভাবে আপ ডাউন করছে। কিন্তু এটার একটা কিছু তো সিস্টেম থাকে, যে সিটগুলোতে কেউ নেই সে সিটগুলো আপ ডাউন করছে না, সেগুলো একদম স্টিল আছে, স্টপ আছে। একমাত্র যেগুলোতে লোক আছে সেগুলোই শুধু আপ ডাউন করছে। তো আমি জানি না এটা সিস্টেমটা কিছু তো থাকবে ওদের। তো দেখতে পাচ্ছেন কিভাবে উঠছে, আর যখনই উঠানামা করছিল আর কি চিল্লাচ্ছিল মানুষজন প্রচণ্ড পরিমাণে। আর আমাদের তো দেখেই হার্ট ফেল হয়ে যাওয়ার মতো অবস্থা। এই দেখুন এবার এইটা আসবে রোলার কোস্টারটা, তো দারুণ লেগেছিল দেখতে। এই দেখুন এই যে উল্টো করে ঘুরে, এটাই আমার কাছে সবথেকে ভয়ানক ব্যাপার, যে পুরো উল্টো হয়ে যায়, মাথা ঘুরেই না পড়ে যাই, বা কখনো কখনো মনে হয় যদি একবার বেলটা খুলে যায় তাহলে নিজেই না পড়ে যাই। তো ওইটাই একটা সবথেকে বড় ভয়, ওই জন্যই আরও সাহস করে কোনো দিন চড়ার ইচ্ছা হয়নি। তো দেখতেই ভালো লাগে, দেখেই আমি খুশি। তারপর ওখান থেকে চলে যাচ্ছিলাম একটু ফুড কোর্টের দিকে। তো এই দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চাদের খেলনা রাখা, মানে ঘর, এটা এই শোরুম মানে দোকানে ঢুকে কেনাও যাবে, এই শপিং মলের এই শপটাতে ঢুকে কেনাও যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বারবি ডলের হাউস, অসাধারণ লেগেছে। আমাদের বেলাতে এত সুন্দর সুন্দর ছিল না, ছিল বারবি ডল কিন্তু খুব নর্মাল, সামান্য। আর এখন তো অন্যরকমই ডেকোরেশন হয় সব কিছুর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।